নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে। এবার কিন্তু কোয়ার্টার ফাইনাল আস্তে আস্তে এসে যাবে। তো এতদিন কিন্তু আমরা 6টা গ্রুপে খেলাগুলো দেখছিলাম, সেখানে টোটাল 24টা দল ছিল। সেই 24টা দল থেকে কিন্তু 8টা দলকে আমরা কোয়ার্টার ফাইনালে দেখব। 8টা থেকে 4টে সেমিফাইনাল, তারপরে তো 2টো দল ফাইনাল খেলবে। তো এখনো পর্যন্ত কোন দলরা কোয়ালিফাই করলো, কাদের কোয়ালিফাই করার সম্ভাবনা বেশি, ডুরান্ড কাপের ডার্বি, সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি এই যে গ্রুপ বিন্যাস নিয়ে, টোটাল কিন্তু 6টা গ্রুপ, 24টা দল। তো সেই 24টা দল থেকে কিন্তু সমস্ত দলরা কোয়ালিফাই করতে পারবে না। 6টা দল মানে 6টা যেহেতু গ্রুপ হয়েছে, 6টা গ্রুপে 6টা যারা টপ পজিশনে ফিনিশ করবে, প্রত্যেকটা গ্রুপে যারা গ্রুপ টপার হবে তারা কিন্তু সরাসরি কোয়ালিফাই করবে। তাহলে 6টা দল কিন্তু কোয়ালিফাই করলো, আর 2টো কিন্তু সেকেন্ড বেস্ট টিম তারা কোয়ালিফাই করবে। সেকেন্ড বেস্ট টিমের লিস্টটা কিন্তু অনেক বেশি হয়, সেখানে অনেক খাতায় কলমে অঙ্ক কষে তারপর কিন্তু তারা কোয়ালিফাই করে। কিন্তু যারা গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাদের সামনে সব থেকে বড় সুযোগ হয়ে যায় যে গ্রুপ চ্যাম্পিয়ন হব, আমরা কোয়ালিফাই হয়ে যাব, পরবর্তী রাউন্ডে কোনো রকম চাপ থাকে না। তো অলরেডি কিন্তু আমরা বেশ কিছু গ্রুপ চ্যাম্পিয়নদের পেয়ে গেছি। প্রথমেই আমরা যদি গ্রুপ এ এর দিকে তাকাই, সেখানে ইস্টবেঙ্গল তারা ব্যাক টু ব্যাক 2টো ম্যাচ জিতেছে, গোল ডিফারেন্স ভালো, তারা কিন্তু কোয়ালিফাই করে গেছে ডুরান্ড কাপের পরবর্তী রাউন্ডে। এছাড়া যদি আমরা কথা বলি জামশেদপুর, তারাও কিন্তু ব্যাক টু ব্যাক 3টে ম্যাচই জিতে গেছে। 3টে ম্যাচে তারা পুরো 9টা পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করে গেছে। আর অপর দিক থেকে কিন্তু নর্থ ইস্ট, তারা কিন্তু ব্যাক টু ব্যাক 2টো ম্যাচ জিতেছে, গোল ডিফারেন্স তাদের যথেষ্ট ভালো। শিলংয়ের সঙ্গে কিন্তু হেড টু হেডের রেকর্ডে তারা যেহেতু জিতেছে, তো সেক্ষেত্রে শিলং একই 6 পয়েন্ট নিয়েই রয়েছে, কিন্তু নর্থ ইস্ট তারা 1 নম্বর পজিশনে চলে গেছে শুধুমাত্র হেড টু হেডের নর্থ ইস্ট জিতেছে বলে। বাদ বাকি এখনো 5টা দল কোয়ালিফাই করবে। আমরা যদি সরাসরি গ্রুপের দিকে তাকাই, গ্রুপ বি এর দিকে ডায়মন্ড হারবার এবং মোহনবাগান সুপার জায়েন্ট 2টো দলের কাছেই কোয়ালিফাই করার সম্ভাবনা রয়েছে। ডায়মন্ড হারবারের কাছে সুযোগ তুলনামূলক বেশি রয়েছে, তারা 2টো ম্যাচ খেলেছে, 2টো ম্যাচে 6টা পয়েন্ট পেয়েছে। এবার তাদের গোল ডিফারেন্স কিন্তু খুব সুন্দর রয়েছে, গোল ডিফারেন্সের জন্যই কিন্তু ডায়মন্ড হারবারের পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ অনেক বেশি। তারা কিন্তু টোটাল 8 গোল ডিফারেন্স রয়েছে, মোহনবাগান সুপার জায়েন্টের কিন্তু +6 রয়েছে। মোহনবাগান যদি শেষ ম্যাচ জিতে যায়, কোনো রকম খাতায় কলমে কিচ্ছু দেখার দরকার নেই, সরাসরি কোয়ালিফাই। ডায়মন্ড হারবার যদি সরাসরি জিতে যায়, ডায়মন্ড হারবার কিন্তু কোয়ালিফাই। আর ম্যাচ যদি ড্র হয়, সেক্ষেত্রে কিন্তু কোয়ালিফাই হয়ে যাবে 2টো দলই। কি করে 2টো দল হচ্ছে সেটা কিন্তু পরে বলছি। এরপর আমরা যদি গ্রুপ সি এর দিকে তাকাই, গ্রুপ সি থেকে কিন্তু অলরেডি জামশেদপুর তারা কোয়ালিফাই করে গেছে, বাদ বাকি দলগুলোর পক্ষে কোয়ালিফাই করার সম্ভাবনা নেই। গ্রুপ ডি এর দিকে যদি আমরা তাকাই, সেখানে আইটিবি পুলিশ রয়েছে এবং পাঞ্জাব রয়েছে। পাঞ্জাব কিন্তু 2 ম্যাচে 4 পয়েন্ট রয়েছে। পাঞ্জাব যদি শেষ ম্যাচ তারা জিতে যায়, তাহলে কিন্তু তারা 7 পয়েন্ট পেয়ে যাবে। 7 পয়েন্ট মানে তারা কোয়ালিফাই হয়ে যাবে। কিভাবে 7 পয়েন্টে কোয়ালিফাই হবে সেটাকে পরে বলছি। এরপর যদি আমরা গ্রুপ ই এর দিকে তাকাই, নর্থ ইস্ট কোয়ালিফাই হয়ে গেছে। গ্রুপ এফ এর দিকে তাকালে সেখানে কিন্তু ইন্ডিয়ান নেভি, তারা 4টে পয়েন্টে রয়েছে, তারাই খুব সম্ভবত হয়তো কোয়ালিফাই হয়ে যাবে, বাদ বাকি দলগুলোর পক্ষে কোয়ালিফাই হওয়ার সম্ভাবনা কম। এবারে আমরা যদি কথা বলি যে সেকেন্ড বেস্ট টিম হিসাবে কারা যাবে, যদি সেখানে তাকাই, শিলং লাজং, তারা 3টে ম্যাচ খেলা হয়ে গেছে, তারা 6টা পয়েন্টে রয়েছে। তো 6টা পয়েন্টে কোয়ালিফাই হওয়ার সম্ভাবনা কম, কারণ পাঞ্জাব তারা 7 পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারে, মোহনবাগান সুপার জায়েন্ট, ডায়মন্ড হারবার তারা 7 পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারে। তো সেক্ষেত্রে 7 পয়েন্ট যাদের হবে তারাই কোয়ালিফাই করবে। তো সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু কোয়ালিফাই হওয়ার সম্ভাবনা অনেক অংশ বেশি রয়েছে। মোহনবাগান এবং ডায়মন্ড হারবার ম্যাচ যদি ড্র হয়, 2টো দলই কোয়ালিফাই করে যাবে। আর পাঞ্জাবের সামনে সব থেকে বড় সুযোগ রয়েছে কোয়ালিফাই করে যাওয়ার, পাঞ্জাবও খুব সম্ভবত কোয়ালিফাই করে যাবে। এটাই হচ্ছে মোটামুটি একদম তোমাদের বুঝিয়ে দিলাম। প্রত্যেকটা গ্রুপ থেকে একটা করে দল, আর সেকেন্ডে দেখা হবে, যখন সব শেষে দেখা হবে সেকেন্ড বেস্ট টিম হিসাবে কারা যায়। তো এটাই হচ্ছে ব্যাপার। এবার যদি আমরা কোয়ার্টার ফাইনালের ম্যাচ নিয়ে কথা বলি, কোয়ার্টার ফাইনাল কিন্তু খেলা হবে 16ই
আগস্ট এবং 17ই আগস্ট এই দুটো দিন কিন্তু কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো হবে। তো প্রথম ম্যাচ কোকরাঝাড়, দ্বিতীয় ম্যাচ শিলং, তৃতীয় ম্যাচ হবে জামশেদপুর এবং চতুর্থ ম্যাচ হবে কলকাতা। এবং কলকাতায় কিন্তু 17 তারিখ রবিবার কলকাতা ডার্বি করানোর চিন্তাভাবনা রয়েছে। ইস্টবেঙ্গল তো কোয়ালিফাই করে গেছে, মোহনবাগান সুপার জায়েন্ট তারাও কোয়ালিফাই করে যাবে, করে গেলে কিন্তু আমরা নকআউট পর্বেই কিন্তু কোয়ার্টার ফাইনাল ম্যাচেই ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ দেখতে পেতে চলেছি। তো এছাড়াও কিন্তু বাদবাকি একদম গ্রুপ স্টেজ থেকে যখন পরবর্তী নকআউটে ফরম্যাটে আসবে তখন তোমাদের আরও একবার জানিয়ে দেবো যে কোন দলগুলো কোয়ালিফাই করলো এবং কবে কখন কোথায় ম্যাচ রয়েছে সেগুলোও জানিয়ে দেবো। তো এটাই কিন্তু আপডেট রয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি বুঝতে পেরেছো। আর ভিডিও ভালো লাগলে সকলের সঙ্গে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।